ডেভেলপমেন্টের উপরে। কোথায় কাজ করতে চাই? নিজে না কোনো স্যার প্রফেশনালি কাজ করতে চাই। এখান থেকে আমি শিখে এবং আমি ট্রাই করবো আরো নিজেকে আরো ডেভেলপ করতে এবং ফাইনালি আমি এটাকে ক্যারিয়ার হিসেবে নিব। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলতে? ওটা এখন পর্যন্ত কাজ হয়নি, সেই জন্য আসলে এখানে আসা। কিসে বলেন তো? আমি করছি ওয়েদার প্রেডিকশন ইন মোবাইল ডিভাইসের উপর। তো এটা আমার মেইন প্রজেক্ট হিসেবে কাজ করছে, তো ওইখান থেকেই আসা অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার একটা একজন বোধহয় সবচেয়ে ক্ষুদ্র মানে জুনিয়র শিক্ষার্থী এখানকার। আমি স্যার নর্সারি। ওই আপনার দাড়ি গোপ আছে, কি বলেন জুনিয়র? না স্যার, সেকেন্ড সেমিস্টারে পড়তেছি নর্সারি। ও তাই, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথমত স্যার আমার ক্ষুদ্র জ্ঞানে যা মাথায় এসছে যে আমি প্রথমত আমার নিজের অ্যান্ড্রয়েড ফোনের জন্য নিজে একটা অ্যাপ্লিকেশন বানাতে চাই। বাংলাদেশে সবাই মারা যারা মনে করে বাংলাদেশ দিয়ে কিছু হবে না, আমাদের দিয়ে কিছু হবে না, বড় চিন্তা করছেন। গুড, ভেরি গুড। আচ্ছা, আপনারা কেউ নিজে এন্টারপ্রেনিউর হতে চান কিনা, নিজে উদ্যোক্তা হতে চান কিনা, নিজে ইন্ডাস্ট্রির মালিক হতে চান কিনা? এরকম কতজন চান নিজে? কেউ অনেকে আছে চাকরি করতে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড। যাতে কিভাবে মানে ইন্ডাস্ট্রি চালাতে হলে বা উদ্যোক্তা হতে হলে কি কি অ্যাট্রিবিউট লাগে, কি কি গুণাবলী লাগে, সেটা কিভাবে অর্জন করতে হয় যাতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন, তাই না? আমার আর মাত্র 2 বছর চাকরি আছে। আমার প্ল্যান যে রিটায়ার যখন করবো, ইন্ডাস্ট্রির মালিক যদি আমি বলবো যে রফিক সাহেব একটা গাড়ি পাঠিয়ে দেন, একটু ঘুরে আসি। যদি সব ফকির ফাঁকার হয় তাহলে তো হবে না, তাই না? আপনারা যদি বড় লোক হন, যদি দেখা হয়, তখন বলবো গাড়িতে আমার একটু আগায় দিয়ে আসেন। কি দেবেন না? হ্যাঁ, অবশ্যই দেবেন। ঠিক আছে। বিয়ে করছেন কে কে? যদি আমরা ওয়েবকাস্ট করি তাহলে আর একটা হচ্ছে এইগুলো একটু এডিট করে ছেড়ে দেওয়া, যাতে পরে ইউজ হবে না। অবশ্য আরো সুন্দর স্টুডিও টাইপের জায়গায় ক্লাস করে সেগুলো শুটিং করে এডিট করে, এটা আমাদের প্ল্যানের ভিতরে আছে, তবে আজকে হবে না। আর টিউটোরিয়ালের ব্যবস্থা আছে, ওয়েবসাইটে আছে টিউটোরিয়ালের ব্যবস্থা, তবে এটা আমাদের কি কি মুখ বলতে কি বোঝায়, মাস অনলাইন ওপেন কোর্স, সেটা একটু সময় লাগবে, অনেকে করতে পারে না। তো আমরা আমলা মানুষ, এটা বুঝি কম, লোক লাগবে আপনাদের মতো যারা এই লাইনের লোক আছে, স্যারদের লাগবে, তাদের প্ল্যান আছে যাতে আরো কি মনে হয়। হ্যাঁ, সম্ভব। কিন্তু একটা জিনিস হচ্ছে, আপনারা সবাই ছাত্র বা আইটির লোক হয়তো আমি ধরে নিলাম, কিন্তু কোন বিষয়ের পরে তৈরি করতে হবে, যে টাইপের যে কোনো অ্যাপ দরকার আমরা সেই টাইপের অ্যাপ তৈরি করার চেষ্টা করব। তো কি করে করবেন এটা আইডিয়া, ওই সম্পর্কে তথ্য যদি মিস না করি তাহলে বলবো, তখন আপনারা শুনবেন। থ্যাংক ইউ। গেস্ট আসছে দেখে পড়তে চাচ্ছে, পড়তে পারছে, সে সম্বন্ধে আমি ভালো আইডিয়া পেতে পারতাম, কিন্তু আমার একটা জরুরি কাজ থেকে আমাকে চলে যেতে হচ্ছে। জাস্ট আমি কথা দিয়ে আসবো, সেই জন্য আসছি। অর্গানাইজার যারা তাদের সঙ্গে দেখা করেছিলাম এবং যারা সঙ্গে দেখা হলো, আমি আশা করবো ভবিষ্যতে আমরা আবার একত্রিত হতে পারবো এবং আমরা কিন্তু এই প্রজন্মের কাছে আমরা অনেক কিছু আশা করি। আমাদের সত্যি বলতে আগে যারা বললেন যে এই প্রজন্ম কিন্তু অনেক অনেক সৌভাগ্যবান। আমরা কম্পিউটার কীভাবে দেখেছি, সেই 80-র দশকে আমাদের কোনো একটা অফিসে কোনো একটা কম্পিউটার আসছে বা দুটো কম্পিউটার আসছে, যেটাকে সুন্দর পর্দা দিয়া কাপড় দিয়া দেখে যদি রেখে এসে, মানে এমন একটা বিষয় যেটা কাছে যাওয়া যাবে না, কাছে করে নষ্ট হয়ে যাবে, হাত দেওয়া যাবে না, একটা মানে কাজ করতে মনে হয় ভয় লাগবে। আর এখন বলা যে কম্পিউটার নিয়ে যত ভালো হাতাহাতি করে বাচ্চা থেকে এটাকে ভালো নষ্ট করে। এখন আমাদের বাচ্চারা কম্পিউটার দেখছে, বাচ্চারা কম্পিউটার হাতাচ্ছে এবং এই যে এই প্রজন্ম অনেক সৌভাগ্যবান, এই ফিউচারকে আমাদের এই প্রজন্ম কাজে লাগাবে, সেটা আমি আশা করি। চাকরি দিলে আপনারা কেউ যাবেন না। স্যার, আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করলে তো অবভিয়াসলি যাবে। সুযোগ বলতে পারবো না, ডিসিপ্লিনের বিষয় আছে, অনেক টেকনিক্যাল সমস্যা। ওয়ার্কার লেভেলে 2-4 জন লাগবে না, লেবার মাটি কাটতে গেলে অনেক লাগবে। তোমরাও আছে, তুমি সি প্লাস প্লাস কঠিন, এটা আপনারা ইউনিভার্সিটি পড়েন বুঝতে পারছেন না, তাই না? আপনারা হয়তো ডেইলি সকালে একটা ডিম খান সোজা মনে করেন, কিন্তু গ্রামে আমি একটা স্টাডি করেছি, অনেক জায়গা আছে যে 1 মাসেও খায় না, 1 বছরেও খায় না, যদি না তার বাড়িতে মুরগি থাকে। আর্মিদের যেভাবে ডিল করে, তাই না, সব সুযোগ সুবিধা দিতে চায়, পুলিশকে দিতে চায়, অন্যকে দিতে চায়, এটা এক্সিস করা যাবে এবং আরো ঠিক হবে। কিন্তু ডিমান্ড
না বাড়লে এটা চিট করা পোষাবে না, প্রাইভেট লোকে যাবে না, যেমন গ্রামীণ ফোন বা ইনভেস্ট করতে চায় না। থ্যাংক ইউ। সব জায়গায় যে আমাদের ব্যান্ডউইথ অপচয় হচ্ছে কেন? কিন্তু আমরা যদি এখনই ব্যান্ডউইথ এক্সপোর্ট করে দিই পরে আমরা পাবো না। কিন্তু অনেকে আবার মনে করে যে এক্সপোর্ট করলে ভালো হয়। নো, আমি ট্রেড এগেন্স্ট। আপনি যদি বার্মাকে দেন, ইন্ডিয়াকে দেন, তাহলে আইসিটি ইউজিং এর মাধ্যমে কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে বাংলাদেশের ইয়াং যে বিল্ডিং প্রজেক্ট, সেই প্রজেক্টের আন্ডারে আপনার 64টা জেলায় করা হবে, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এই হচ্ছে এই প্রজেক্টে আপনার হাতে নাতে অর্থাৎ হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া হবে। এবং আপনারা শুনে খুশি হবেন, এর আগের ট্রেনিংটা ফরিন ইউনিভার্সিটিতে হয়েছিল। 5 দিনের ট্রেনিং শেষে প্রত্যেকে তারা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে তারা এই নর্থ সাউথ ইউনিভার্সিটির সম্মানিত ভিসি স্যার, আমাদের আজকে এখানে উপস্থিত আছেন জিন স্যার এবং ইএটিএল। আমরা মিনিস্ট্রি অফ আইসিটি আমাদের এই প্রোগ্রামের জন্য যাদেরকে ইমপ্লিমেন্টিং পার্টনার করেছি ওনারা আমাদের ইএটিএল, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমরা এখানে দেখছি যে আমাদের অনেক সাংবাদিক ভাইরা এসেছেন। আপনারা জানেন ইতিমধ্যে এই প্রোগ্রাম বাংলাদেশে বেশ সাড়া জানিয়েছে। আপনারাও হয়তো জেনেছেন এর আগে। আপনারা সরাসরি ইন্ডাস্ট্রিতে এরপরে ঢুকতে পারেন। এখানে আমি দেশের আইসিটি শিল্পকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা চাচ্ছি একাই to speak something, but just I talk about my demand to our Honorable Secretary, Ministry of ICT. Before that, just I congratulate and thanks that this is the first step. We are talking the last say 10 years or 15 years, the industry and academia collaboration. So what is the meaning of that country actually? So I again congratulate you. This is the first step. The mobile industry or company, they give their profit some percentage like 4% or 5%. The podium, too many, so and also the participants from different universities, including us. But I lots to talk about North South University, about this today's event, and the history behind the technological and telecom and computer revelations of this country. I came back from USA back in 1995, and when I came back, I asked for 3 things. And back in 1996, I got a personal call from Professor Yunus that Mifta, let's go, we have a wonderful thing to enjoy today. Then I went to his car and then we arrived at Gulshan to provider. And I can remember that I was one of the first subscriber also for that. 96 personally at my home, and also the present of Grameen Cybernet at the big labs, technological gap even between India and Bangladesh. When we started the first telecom program at North South University, when I was the chairman back in 2003, BS in telecom program. And at that time, the tele-dealing, I do not have the right statistics, probably BTRC, Honorable BTRC chairman can. Connectivity is far better. We are being connected nationally from district to district, from village to village through this mobile set. So not too many people has the make our economy much stronger than what we are. $250 million ICT industry is too little also. So we have to really raise it to a level so that all these faces our ultimate expectation to have a good job, to produce money, to have a better quality of life. And to achieve this better quality of life, there is no alternative than to be a standard, develop more and more applications
not for domestic market, but also for the international market, so that this particular sector can be enhanced, and our engineering and manufacturing industry also should be strengthened. And in presence of our honorable guest and BTRC chairman, we had this now NSF president. He was here, and Vijay Bhargava from 4G technology at that time. And our dream is coming slowly, but it will happen. But you are all of us, and our intellectual ability, our educational capability, our technological strength to put together and come. Chinese people are doing. Thank you very much for your. ইউরোপের অনেক দেশের ইকোনমিকে ছাড়িয়ে যাবে। তার মানে বাংলাদেশটা যে কত অপার সম্ভাবনাময়ের একটি দেশ, এই দেশের আপনারাই হচ্ছেন মেইন চালিকা শক্তি। আপনাদেরকে যদি আমি অনেক জায়গায় বক্তৃতায় বলি বাংলাদেশ একটা ট্যালেন্টফুলের দেশ, আপনাদেরকে যদি ঠিক করি থেকে প্রায় 2500 বছর আগের কথা গৌতম বুদ্ধ বলেছেন যে মাইন্ড ইজ এভরিথিং, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। মাইন্ড ইজ এভরিথিং, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। মনের জোরটাই হচ্ছে কিন্তু বড় কথা, যেটা আপনি চিন্তা করেন সেটা আপনি হতে পারেন, সেটা যাতে হতে পারেন তার জন্য আমরা এগিয়ে আসছি সবাই মিলে, আমরা একসাথে আপনাদের সেই হতে পারাটাকে সফল করার জন্য, সাহায্য করার জন্য। আমাদের আইসিটি মিনিস্ট্রি থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি, আমরা ফাইন্যান্স করছি এই প্রোগ্রামে, কিন্তু আমরা একা একা কিন্তু কিছুই করতে পারবো না। ইএটিএল এবং এমসিসি আর একটা কোম্পানি, তারা মিলে এবং আমরা মিলে এটা বাস্তবায়ন করছি। তাদের নোহাও আছে, আমরা সাথে নিয়েছি, একসাথে আমরা এটা বাস্তবায়ন করছি। আমরা কি করব, আমাদের একটা এই সিস্টেমটা আমরা চিন্তা করে সত্যি বলতে কি একটা বুদ্ধি আমরা বের করেছিলাম কি করা যায়। আমাদের গত বছর 100 মিলিয়ন রপ্তানি হয়েছে, এই বছর হয়তো 250 মিলিয়ন হবে। কাজ করতে হবে, একটা হচ্ছে অ্যাপস, একটা গেমস, আরও অন্য অনেক দিক আছে, ফ্রিল্যান্সিং এর বিষয়টা আছে। তো ভিয়েতনামের মতো দেশে আছে, ফিলিপিনের মতো দেশে আছে বিশ্ববিদ্যালয়ে। আমারও জানা ছিল না সত্যি বলতে কি, ডক্টর হাসান গিয়ে দেখে আসছে, তাকে আমরা পাঠিয়েছিলাম। সুতরাং আমি প্রথমেই আহ্বান করবো ভিসি মহোদয়কে, আমাদের জিন মহোদয়কে, বিভিন্ন ডোমেইন নলেজ যাদের আছে তাদের বেছে নিয়ে এক এক ডিপার্টমেন্ট থেকে এরকম 12টা আমাদের আইডিয়া জেনারেশন ওয়ার্কশপ, তাহলে আইডিয়া জেনারেট করে আইডিয়ার থেকে একটা সংকলন করা, কি কি আইডিয়া জেনারেট করো, আইডিয়া কিভাবে জেনারেট করে এদের ডাকার পরে প্রত্যেককে আমরা বলি যে তোমরা এক একজন এক একটা আইডিয়া ডেভেলপ করো। 15-20 মিনিট সময় দেওয়া হয়, তার আগে অবশ্য অ্যাপ সম্পর্কে বলা হয়, ইকোসিস্টেম সম্পর্কে বলা হয়। এরপরে আমরা এখানে এসে বলতে বলি, বলার পরে আমরা জিজ্ঞাসা করি একই ধরনের আইডিয়া কার আছে। একসাথে যখন আসে, আসার পরে তার সাথে একটা প্রোগ্রামার দিয়ে বা আইটির একটা লোক দিয়ে একসাথে বসতে বলি, বসে এটাকে রিফাইন করতে বলি, বলি যে ঠিক আছে ফার্স্ট স্ক্রিন কী হবে, সেকেন্ড স্ক্রিন কী হবে, তাদের কোয়ালিটির অ্যাপস করা সম্ভব। এইটা করার পরে আমরা ভেবেছি যে এটা কাউকে না কাউকে ডেভেলপ করতে হবে। তখন আমরা বিশ্ববিদ্যালয়ে আসি। আজকে আপনাদের এখানে যেভাবে আসা, বিশ্ববিদ্যালয়ে কেন আসে, বিশ্ববিদ্যালয়ের বাইরেও অনেকে যারা চাকরি করছেন তারা হয়তো আসার একটা কারণ আছে, কারণ যাতে আমরা বিজনেস একাডেমিয়া যারা আছে তার জন্য ফিল করে আমাদের একাডেমিতে এই বিষয়গুলো ইনকর্পোরেট করা দরকার, এই বিষয়গুলো বাদ দেওয়া দরকার, এই দিকে আগানো দরকার। ইন্ডাস্ট্রি যারা আছেন এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা যাব, ইউনিভার্সিটির বাইরে প্রত্যেকটা জেলাতেও আমরা যাব। সেখানে হয়তো ইউনিভার্সিটি না থাকতে পারে, আইটি না থাকতে পারে, কিন্তু জাভা জানা, HTML5 জানা অনেকে থাকতে পারে, সেজন্য প্রত্যেকটা জেলাতেও আমরা এই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করবো। এবং উচিত কেন, আমরা কোনো এই ক্যাটাগরির কন্টেন্ট হয়তো হবে না, এই ক্যাটাগরির মোবাইল অ্যাপস হয়তো হবে না, কিন্তু তারা একটা জিনিস তৈরি করলো, তারপরে অন্যরা কিন্তু প্লেস দিতে পারে। এবং এর ফলে আমরা আশা করি, চেষ্টা করার আগেই যদি বলি বাংলাদেশ দিক কিছু হবে না, তাহলে কিন্তু হলো না। আমাদের লাইফটাকে, আমাদের যোগ্যতাটাকে, আমাদের কর্মক্ষমতাটাকে এক্সামিন করে দেখা দরকার যে আমরা আসলে কি করতে পারি না পারি। আমি মনে করি অপার সম্ভাবনা আছে, আপনারা অনেক কিছু করতে পারবেন। আসেন, আপনারা মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নেন, এবং এই প্রশিক্ষণ নেওয়ার পরে আরেকটা কাজ আমরা করতে যাচ্ছি, সেটা আগামীতে কিন্তু আপনারা যদি চান আমরা কোর্স করাবো, সেটা হচ্ছে ফোন গ্যাপের করাবো, HTML5 এর করাবো, জাভা করাবো। জাভা তো আপনারা অনেকেই জানেন। সেটা হচ্ছে আমরা আরেকটা প্রোগ্রাম করছি যাতে আইটি গ্রাজুয়েট ছাড়া অন্যরা যাতে নিজ থেকে বেরিয়ে আসে। সেজন্য প্রত্যেক বছর প্রায় 50,000 আইটি লিটারেট হচ্ছে। এটা কিন্তু বেসরকারি ভাবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তারা অল্প টাকা দিয়ে শেখে। অটোমেট করাবো, এটা হচ্ছে ডেলিভারেটলি, ওইটার নাম হচ্ছে বাড়ি বসে বড় লোক। কারণ হচ্ছে আমরা চাই এনজিওগুলো এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে নামুক,
এখন এনজিও গ্রুপ করে কাজ করে মাইক্রো ক্রেডিটে, তো নিজেরা প্রশিক্ষণ দিয়ে ওই গ্রুপটাকে নার্চার করে, তাহলে কিন্তু যারা আইটিও পড়েনি তারাও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারে, অনেক কিছু জুনিয়র করতে চায়। এবং আমি দেখেছি ফ্রিল্যান্সার করে ছেড়ে দিয়েছে অনেকেই নিজের 8-10 জনকে নিয়ে কাজ করছে এন্টারপ্রেনিয়রের মতো। তার কারণ কেউ হয়তো কমিউনিকেট করতে পারে না, কিন্তু একটা টিমে যদি গুড কমিউনিকেটর থাকে, একটা টিমে যদি গ্রাফিক্সের লোক থাকে, তাহলে কিন্তু তারা আলটিমেটলি একটা এন্টারপ্রেনিয়র হিসেবে কাজ করতে পারে। রংপুরের মতো প্রত্যন্ত এলাকায় আমরা দেখছি এক ছেলে আইটির গ্রাজুয়েট, সে 100-200 লোক নিয়ে অলরেডি শুরু করে দিয়েছে, ইয়াংম্যান, টাকা পয়সা ছিল না, আমরা তদবির করেছি যে একজনকে ধরে দিয়েছি, ঠিক আছে তুমি 2-4 লাখ টাকা দাও, পরে আবার ফেরত দেবে। তেমন ব্যাংকে কনভিন্স করতে সময় লাগে, এখনো কনভিন্স করতে পারিনি। আগামীতে আমরা অতীতে একটা ওয়ার্কশপ করেছি, আগামীতে ভেঞ্চার ক্যাপিটালে আরও ওয়ার্কশপ করবো, এবং রূপালী ব্যাংক না কি জানি রূপালী মনে হয়, তারা রাজি হয়েছে চেয়ারম্যান সাহেব, দেখা যাক কি করে। তাহলে আমরা যদি লোন দিতে পারি এনজিওকে এইভাবে আমরা এই পথে, তাহলে কি হলো ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনিয়র। আপনারা যখন ফ্রিল্যান্সার হলেন বা নিজেরা কাজ করবেন, যদি এন্টারপ্রেনিয়র হতে চান তাহলে ওইটার জন্য প্রশিক্ষণ আমরা কিন্তু দুটো স্ট্যান্ডার্ড। এখন এই যে এন্টারপ্রেনিয়র হলো, এন্টারপ্রেনিয়র হওয়ার পরে তাদেরকে এখানে কি বসে থাকবে না, তারা যাতে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কেনার জন্য আমরা আরেকটা করছি, এন্টারপ্রেনিয়র টু ভিডিও ইন্ডাস্ট্রি করতে পারি কিনা সেটা আমরা আরেকটা কাজ করছি। আপনারা দেখবেন যে ক্রিস্টান সায়েন্স মনিটরে আসবে, সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি ইউনিয়নের যে তথ্য সেবা কেন্দ্র করছি এইগুলোতে একটা মডার্ন একটা ল্যাব টাইপের করতে পারি কিনা, ওখানে যেতে পারে, ওখানে বসে বসে কাজ করবে। ওই ইউআইএসসি কে আমরা একটা মিনি আউটসোর্সিং সেন্টার হিসেবে ওয়েল ইকুইপড করে দেবো, সেখানে ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক যেটা কালেক্ট করার ব্যবস্থা থাকবে, আইএসএ নেওয়ার ব্যবস্থা। কালকে আমি ফাইল দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে, অনুমোদন আশা করি হবে। তাহলে আমরা আগাতে থাকবো, আগালে কি হবে প্রত্যেকটা ইউনিয়নে আউটসোর্সিং সেন্টার হবে। তাহলে আউটসোর্সিং কারা করবে, সেখানে মেয়েরা আমাদের পিছায় আছে, অনলি 6% মেয়ে। সেই জন্য আরেকটা কাজ করছি, সেই কাজটা হচ্ছে ওয়ান ফ্যামিলি ওয়ান উইমেন। আরেকটা প্রজেক্ট ড্রাফট করে দিয়েছি, প্ল্যানিং এ দিয়েছি, দেখা যাক যদি অনুমোদন করে তাহলে আমরা প্রত্যেকটা বাড়িতে একজন হবে। তাহলে এদিকে ক্যাপাসিটি বিল্ড হচ্ছে, ওইদিকে মিনি বিপিও সেন্টার, আউটসোর্সিং সেন্টার মতো তৈরি হচ্ছে। যারা চালায় কন্ডাক্টর, ড্রাইভার, তাদের সাথে আমরা ওয়ার্কশপ করতে যাচ্ছি, তাদের কোন ধরনের অ্যাপস লাগে তাদের সাথে বসবেন, আলাপ আলোচনার উপরে শিখবেন। নেটওয়ার্কিং হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারা দেখছেন যে ন্যাশনাল নেটওয়ার্কিং হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সেই জন্য আপনারা নেটওয়ার্ক করবেন, সাপোর্টের ব্যবস্থাতে আমরা সবসময় আপনাদের পিছনে আছি। আপনারা নিজেরাও যদি অ্যাপস তৈরি করতে চান তাও করতে পারবেন, আছে যে কোনো সময় নতুন প্রকল্প আপনারা জমা দিতে পারবেন, বড় না ছোট ছোট, সেটা জমা দিলে আমরা সম্পূর্ণ ফাইন্যান্স করব। তবে আপনাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ধন্যবাদ। আপনার $1 মিলিয়ন আপনার ইনকাম করতেছে, তা আমি আপনাদেরকে বলবো যেটা আপনার পৃথিবীকে হিট করে এবং অ্যাংরি বার্ডের মতো 11তম পজিশনে। আমি এখন অনুরোধ করব আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মাননীয় বিটিআরসির চেয়ারম্যান জনাব সুনীল কান্তি বুশ, তাকে বক্তব্য দেওয়ার জন্য। Information and Communication Technology, Dean of the relevant faculty, the university, Mr. Mobin Khan, and he will practice, he will acquire knowledge through interaction about mobile app development, mobile application development. In last few minutes, we have heard the really app development itself, the process. Mr. Renai Khan explained it to you partially, not in full, and also its importance and how it can work in the country. And you gradually will understand. Let me say a few sentences to relate myself, telecommunication, with the is North-South University, I perceive as an educational institution, private educational institution, which has been established from this densely populated nation, independent nation, in different disciplines, to teach me also some of the training institutions
And you probably know that the School of as one of the schools which is a very high ranking. 12 years, and from there I have to take optional retirement to come, because here the function is different. And the A2I program, access to information, many of you know, and in the Prime Minister's office, private secretary to the Prime Minister, and so forgetting your position, situation, protocol, etc. That is necessary very much. And when in an academic atmosphere, forget everything. So this is an academic atmosphere, and that the densely populated or the most densely populated country in the globe, this Bangladesh country, and you have heard that the upcoming government, which should be sworn into, this would be listed in the developed countries group. Apps development would be the subject, and you, the students, the youngsters, have been invented. Some new things have been discovered which could bring. Who was in the back of the Facebook? What was his age? Who are going to find this difference nowadays? It is and talent, merit, can earn more than his father, who is a 50 years old and with the highest result. It is in Bangladesh. That's what it is. They will say that what is possible and what is not possible. So I bet, and they will see that not only an American, an Iranian, a Russian boy can discover something. And I believe that you should also expect something from us. That you would culture, nerves, what do you think? You need instruments, equipment. One of the basic things is the infrastructure in telecom. It's not a nation requires really those things. And we have considerably accepted, and by next 5 years, Bangladesh telecom infrastructure would be a robust one. And with that regulator, away from the government, the statutory quasi-judicial type of you know, the success in mobile 100 countries where 100 million mobile out of 200 and 110 million people, every individual influence. So that is why success is like that. And you think of the government, we started that money transfer, the root credit system. That money order, then through mobile, so people will do zeros, earnings, and you know the people benefit. And the sent in time of need institutions. You need not go to Khulna for application from Dhaka. A boy from Islamic, from this, the lastly what I said, not the boys. The mobile used to, they call it that generation. So 3G was, if not worst word I use, bad word I use. I see a very difficult situation. Broadband wireless service licenses we have provided. For LTE, we will also be allowing them very soon. So they say, you see that government is working in that perfectly alright, and people are working in Sundarban. I visited Sundarban last year. I came, I met, including India, many countries. Many countries are saying, and we are ahead of them. And in the rural areas, this connectivity. So in transportation, this is what service you provide. You said the LGED. And also non-government organizations. So you go there, you understand the service they provide, how do they manage it, what is the need. A very long time, that was an opportunity, and I took it, and I couldn't resist myself really to tell all these things. And
communication is very, very important. I can share with you, in the US 2 years ago there was a survey of all employers, and that was conducted by the Wall Street Journal, which is one of the topmost newspapers in the US. It's a national newspaper, and they asked employers that what is the number one skill set you look for when you want to hire a college graduate. And the number one skill set, all American employers English very, very well. And the second, be able to write Bengali well at the same time. And his name is Javed Karim. 2-3 friends, they started working, thinking, and coming up with this idea. 100 videos, and you can learn trigonometry, you can learn calculus, differential equation, and we continue to hope that. So you are very thanks for coming ekhane with the registration process. A big plus for all of you. And of course, বেসি মহোদয় এবং আমাদের শ্রদ্ধেয় অতিথির মধ্য থেকে শুনেছেন, আমার রিপিট করার কোনো প্রয়োজন নেই। যেটা অস্বাভাবিক সুন্দর আজকের, যেটা থেকে যাবে সবার মনে এবং বাংলাদেশে, যেটা ভিসি মহোদয়ের মুখ থেকে এসেছে, আজকের এই মন যারা এখানে ট্রেনিং এর জন্য এসেছেন, যারা আগামী দিনের বাংলাদেশ পরিবর্তনের জন্য দায়িত্ব নিচ্ছেন, যারা দায়িত্ব দেয়ার করছি, এই কম্বিনেশনটা খুব বেশি কমন বাংলাদেশে নয়। ধন্যবাদ সবার জন্য। এবং যত ভালো কথা বা যত সত্য কথা আমরা শুনেছি এখানে, এবং আমরা যে সহায়তার কথাগুলো শুনেছি, সহায়তা ব্যবহার করতে পারাটা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। সো ট্রেনিং এর সার্থকতা সেখানেই যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, কন্টেন্ট ডেভেলপমেন্ট, এই সহায়তাকে ব্যবহার করা বাংলাদেশ। সবাই ক্যামেরা দিকে স্যার। Phone gap. Java identifier, variables কি, functions কি, loops কি, then একটা break আছে, variables identifier এগুলো সম্পর্কে সবার আইডিয়া আছে, integer কি, then string কি, whatever কি, এগুলো নিয়ে আমরা just skip, আমরা এখান থেকে পুরো খালি skip করে যাচ্ছি। Statement, if else, are we clear about Java? অপারেশন পারফর্ম করতে পারে, রাইট? সো আমরা যখন জাভা নিয়ে কাজ করব, জাভা ল্যাঙ্গুয়েজটা যেহেতু পিওরলি অবজেক্ট ল্যাঙ্গুয়েজ, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, ক্যাপসুল প্রিন্ট হতো মানে সার্কেল রেডিয়াস ইজ, তারপর যখন মাই সার্কেল ডট সেট রেডিয়াস দিলাম আমি 2.03 হয়ে যাচ্ছে, ঠিক আছে? রেডিয়াসের ভ্যালু চেঞ্জ হয়ে নতুন ভ্যালুটা প্রিন্ট হবে। আমার নিচে যখন দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ভ্যালু হচ্ছে 2.03 কি। আমরা যে দেখলাম যে বিভিন্ন ক্লাসকে আমরা এক্সটেন্ড করি, এখানে একটা एग्जांपल আছে যে জিওমেট্রিক শেপের মধ্যে কিন্তু ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল দুটোই কিন্তু জিওমেট্রিক শেপের মধ্যে পড়ে। এই প্রপার্টিজ থাকে, আমি সেগুলো সব ট্রায়াঙ্গেল আর রেক্ট্যাঙ্গেলের মধ্যে পেয়ে যাব। এটা বেসিক্যালি একটা গ্রাফিক্যাল, মানে এখানে 2 × 2 হবে এখানে, হ্যাঁ। এই যে এখানে আউটপুটটা দেয়া আছে, কোনটা? আচ্ছা, ইন্টারফেসটা কি আমরা দেখি। ধরেন আপনি একটা ক্লাস করবেন ডিভিডি প্লেয়ারকে, তখন তার ওইভাবে করতে হবে, কারণ মাল্টিপল ইনহেরিটেন্স জাভা আমরা ইনক্রিমেন্টস দেই, যে ইন্টারফেস দেই, ইন্টারফেস দিয়ে যদি জিওমেট্রিক শেপ দিতাম, তখন ওখানে যদি পাবলিক ভয়েড এরিয়া দিতাম, এই যে কার্লি, সবার কাছে কি ক্লিয়ার? হ্যাঁ, জাস্ট ডিক্লারেশন, নো ইমপ্লিমেন্টেশন। জায়গায় দুই রকম হলো, ওভাররাইড হলো,
মেথড ওভাররাইড হওয়ার পরে তবে আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, কারো কোনো সমস্যা হচ্ছে? বাট এটা আমাদের যেহেতু সিলেবাসে আছে আমাদের রিভিউ করতেই হবে, কিছু করার নেই। এখানে যে কোডের एग्जांपल দেয়া আছে যে দেখতেছেন ইন্টারফেস কল ডিক্লেয়ার করা হয়েছে, যে ইনক্রিমেন্ট করছে ওই যে ভয়েড করলে প্যাকেজেস কি আমরা কি সবাই একটা ক্লাসের ডিফারেন্সিয়েট করার জন্য ধরেন আপনার একটা ক্লাসের নাম হতো যে ক্লাস ইমপ্লিমেন্ট, ধরেন ইমপ্লিমেন্ট মানে ক্লাস এ, ধরেন আমি সিম্পলি বললাম, তো আরেকটা ক্লাস যদি আপনি এ দেন, তো এই দুটাকে আমার ডিফারেন্ট লোকেশনে রাখার জন্য আমাদের ডিফারেন্ট প্যাকেজ নেম দিতে হবে। তো প্যাকেজটা আবার জিনিসটাকে সলভ করে রাখতে সুবিধা করে, বলে যে এই পোরশন অফ দ্য কোড এখানে থাকবে, কোডের ভিতরে গেলে দেখবেন যে প্যাকেজের আন্ডারে আলাদা ফোল্ডার কি আছে। এক্সেপশন তো আমরা সবাই জানি না, এক্সেপশন কি? এখানে থ্রো পেজ দিয়েছে, আমরা ট্রাই ক্যাচার एग्जांपलটা দেখব। তো বাম সাইডে যেটা দেখতেছেন একদম লেফটে, সেটা হচ্ছে কি এটার স্ট্রাকচার। ওই যে আইও এক্সেপশন থ্রো করা হয়েছে, যদিও থ্রোটা আমরা ট্রাই ক্যাচারটা দেখাইছি, সেন্স পাবেন। তো এই যে ইনপুট স্ট্রিমে দেওয়া হয়েছে নাল, আউটপুট স্ট্রিম আউট নাম দেওয়া হলো, তারপরে এই যে ইনপুট সিম্বল করি ইনপুট আউটপুট স্ট্রিমের সাথে তো আমরা সবাই পড়ি, কম্পাইলারে রান করে দেখানো হবে, আর কোডও পেয়ে যাবে, কিছু সমস্যা নেই। বেসিক্যালি আমাদের সেশন এই পর্যন্তই ছিল, এরপরে আমাদের আর কোনো স্লাইড ম্যাগনিফায়ারটা বন্ধ করতে হবে, যেতে পারেন, আরো ডিটেইল নলেজ পাবেন এই সব জিনিস সম্পর্কে। গিয়ে একটা পেজ আর কি, মানে ইনহেরিটেন্স ছিল, এনক্যাপসুলেশন ছিল, আমরা এখন এখানে এগুলো রান করে দেখব। সিলেক্ট করেছি, তারপরে কি হয়েছে, তারপরে এখানে সেট রেডিয়াস করা হয়েছে, রেডিয়াস সেট হলো নতুন রেডিয়াস, তখন রেডিয়াস কত হয়ে গেল প্রিন্ট করতেছি, আমার সার্কেল রেডিয়াস আসছে 2.03, তারপরে ভ্যালু আসছে এখানে এরিয়া টাইপ, এই যে ইনক্রিমেন্টস করছে সার্কেল প্লাস, কারণ আমি এই মেথডটা এখানে কল করছি, এখানে ইনক্রিমেন্ট করলে সিমিলারলি এখানে যদি আমি কারেক্ট দেন আমরা চলে যাই ওয়ার্কফ্লো ডিজাইনে, যে ডিজাইন প্রিপারেশন ওয়ার্কফ্লো ডিজাইন করি। ওয়ার্কফ্লো কি ও আইডিয়া আছে? ওয়ার্কফ্লো আচ্ছা, ওয়ার্কফ্লো হচ্ছে একটা ব্লুপ্রিন্ট, আমরা জাস্ট যেভাবে কনফার্ম করতে হবে যাতে কোন পর্যন্ত না অর্ডার স্যাটিসফ্যাকশন আসে। দেন ফেস্টিভ্যাল পরে জনগণের জন্য দেন চলে যাই ইউএটি। আপনাদের দিকে শোনা যায়? হ্যাঁ শোনা যায়। আমরা যারা অ্যাপ ডেভেলপ করি, এটা কালেক্ট করি, তার ভার্সনগুলো কি হয়, চেঞ্জ হয়, নতুন নতুন ভার্সন আসে, যার জন্য আজকে আমরা উইন্ডোজ 8 এর চেহারা দেখতে পাই। এমন অর্গানিক দিয়ে তারা আজকে উইন্ডোজ 8, তখনকার সময় যখন আমরা 98 ইউজ করতাম তখন মনে হতো সবই তো আছে, আর দরকার নেই, এটা দরকার নেই, 40 জিবি হার্ড ডিস্ক 128 না না কোনো দরকার নেই। আজকে 4 জিবি র্যামও কাজ হয় না, রাইট? আমরা যারা ডেভেলপার তাদের জন্য অ্যাট লিস্ট আমরা 8 জিবি, ওই জিনিসগুলোকে ব্যবহার বা তৈরি করার জন্য যে জিনিসটাকে ব্যবহার করছে সেটা ক্যাপাসিটি বাড়াইতে হবে। অ্যাপ তৈরি করার আগে আপনাকে জানতে হবে যে আমি কেন তৈরি করতেছি। কনসেপ্ট বেসিক্যালি ইউ ইয়োরসেলফ, নট অল দ্য টাইম ইউ হ্যাভ দ্য কনসেপ্ট রেডি করো না, কনসেপ্ট নিয়ে বসে থাকবে, এটা হবে না। অ্যাপ ডেভেলপার হিসেবে ইউ ইয়োরসেলফ নিড টু ডেভেলপ দ্য কনসেপ্ট ফার্স্ট। এটা পুরোই আমি এখানে হচ্ছে ডেভেলপাররা, এখানে আমার বা আপনার মতো লোকরা কাজ করে ডায়াবেটিক্সের জন্য একটা অ্যাপ। ডায়াবেটিক্সের এই অ্যাপসটা, যেটার কথা আমি বলবো, এই অ্যাপসটা মেডিকেল সেক্টরের জন্য জার্মান, বাংলা, জাপানি। তো এই অ্যাপসটা সম্পর্কে যদি ভালো কোনো ফিডব্যাক কেউ দিতে, অবভিয়াসলি আপনি যখন একটা অ্যাপ কি বলে এই ডায়াবেটিক্সের অ্যাপ তৈরি করবেন, আপনি ডেফিনেটলি কোনো না কোনো ডক্টরের সাথে কনসাল্ট করে তৈরি করবেন। কি হবে নাকি? ওটাই যাবে হবে, কি বলতে হবে?
ভালো বলতে পারবেন rather than me telling you you should do this, right? তো ওই ভালো লাগতেছে না, বললাম যে ভালো লাগতেছে না, ঠিক আছে দুই রাত যখন ঘুমো না একটা ঘুমের ট্যাবলেট খাও, যেহেতু দুই রাত ঘুমায় না তার মানে তোমার ঘুম হয় না, একটা ঘুমের ট্যাবলেট খাও। এটা আমি কথা হচ্ছে যদি 100 বলে দেয় তাহলে তো ওই লোক শেষ। আপনাদের আমরা যে 5 দিন প্রোগ্রাম এই শুরু হবে বেসিক্যালি আজকে থেকে ওই প্রোডাক্টে কালকে থেকে বেসিক্যালি আপনাদের মেইন কে এটা শুরু হবে, কালকে থেকে ইউ ক্যান ডিরেক্টলি দেখেন উপরে আছে জেনারেল, জেনারেল হচ্ছে অ্যান্ড্রয়েড, এখান থেকে আমরা সিলেক্ট করে দেব অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রজেক্ট, ঠিক আছে? অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রজেক্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা নেক্সট দেব। বিভিন্ন পারমিশন ইউজ করতে পারি অথবা ক্লাস অ্যাড করা যায় এখানে। তো লাস্টে যেটা হচ্ছে ডিবাগিং, আমি যে আউটপুট থাকতো সেটা আমরা দেখতে পারতাম। তো অ্যান্ড্রয়েডে আমরা কি দিয়ে দেখবো, জাস্ট লগ দিয়ে দেখবো, লগ থেকে আমরা দেখবো কিভাবে দেখা যায়। যেমন দেখা যাচ্ছে যে এবং ইউএসবি ডিবাগিং, এটা হচ্ছে আমি আমার অ্যাপসটা যখন দিলাম স্ট্যাক্সের জন্য আপনারা স্ট্যাক্স রাখতে পারি প্লিজ। হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি সবার কমপ্লিট। এখন আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। তো দেখেন কিভাবে নতুন প্রজেক্ট ক্রিয়েট করি। আমরা ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে নিউ, ফাইল নিউ, দেন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রজেক্ট, এটা সিলেক্ট দিন অ্যান্ড্রয়েড 4.3 কম্পাইলিং এপিআই। আচ্ছা, এখানে কি বললো, একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, সবাই থাকলে যে নেক্সট বাটনটা আমার কি হবে, এনাবল হয়ে যাবে। দেন আমি নেক্সট দিলাম, নেক্সট। প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা একটা এগুলোটা ক্রিয়েট করি। দেখেন এগুলো কিভাবে করি, সিলেক্ট করে দেখেন রাইট সাইডে স্টার্ট আছে, আমরা স্টার্ট বাটন প্রেস করি, স্টার্ট বাটন প্রেস করলে স্টার্ট হয়ে যাবে। পরের ল্যাবে দেখাবো। এই মাসুদ 4.3 কিভাবে করব? আমারটা নিয়ে আসি। যেটা আসলে থাকবে এটা বিকালে না বাইরে দিয়ে ঠিক আছে। আমার
এমন খেয়ে দিচ্ছে সবার? হ্যাঁ, কারো কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, যদি প্রবলেম না থাকে দেন দেখেন আমাদের যে প্রজেক্টটাই দেখেন এখানে কিছু অপশন আসবে। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করব। আচ্ছা, এই যে প্যাকেজ এক্সপ্লোরারের নিচে আমাদের প্রজেক্ট রানার্স অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করি। আজকে আমরা হচ্ছে যে ম্যাপের উপর একটা ক্লাসে আমাদের কোর্সে ইয়েটা হচ্ছে যে টাইটেলটা হচ্ছে ম্যাপস এন্ড জিপিএস, ঠিক আছে? সো ফার্স্টে তারপরে হচ্ছে দেখবো যে গুগল ম্যাপে আমরা কোন ভাষণ নিয়ে কাজ করব, ঠিক আছে? কোন ভাষণ নিয়ে কাজ করছে যে তারপর আমরা আসলে কোড লিখে ম্যাপটা প্রথমবারের মতো শো করব। কিছু মার্কার বা ওভারলে ড্র করতে কিভাবে হয় সেগুলো আমরা তখন যাব। তারপরে আমরা আরেকটা প্র্যাকটিক্যাল সেশনে যাব, ঠিক আছে? করে দেয় হচ্ছে প্লেস অনুসারে সার্চ করা যাবে, তারপর হচ্ছে ডিরেকশন পাওয়া যাবে, ঠিক আছে? এছাড়াও আচ্ছা, এখানে স্লাইডে দেখেন একটা ইয়া আছে, আগে ভাষণে যে ডিভাইসগুলো ইয়া আছে, ভাষণ যেটা আছে, এই ডেভেলপার ছিলেন একটা পিসির জন্য একটা ডেভেলপার টিম দিয়েছেন, তারা ম্যাপ ভাষণ নিয়ে ম্যাপ ভাষণ নিয়ে এপিআই কি বা কোন কি গুগল দেয় না, ঠিক আছে? আপনারা জাস্ট প্রসেসটা জেনে নেন কেন কিভাবে আমরা কাজ করব, তখন আপনারা ম্যাপ ভাষণ শিখতে আপনারা ইয়া করতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানবো যে ম্যাপ গুগল ম্যাপ ফর অ্যান্ড্রয়েড শো করার জন্য বা গুগলের অ্যাডমোব ইয়ে করার জন্য একটা সার্ভিস লাইব্রেরি আছে। গুগলের যত সার্ভিস আছে সেই সার্ভিসগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে গুগল প্লে সার্ভিস লাইব্রেরি ইউজ করে আমরা সহজে এই ক্লাসগুলো লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো আসলে আমরা কোথায় পাবো এগুলো এবার একে একে আসে। যাদের যারা সামনে ইয়ে আছে এক্লিপসটা অন করে একটা নতুন অ্যান্ড্রয়েড প্রজেক্ট খুলেন যেখানে আপনি ম্যাপটা শো করতে চান, আপনার মন মতো নাম দেন। ঠিক আছে? ফিঙ্গারপ্রিন্টটা নিব, ঠিক আছে? কিভাবে নিব আগে জানি। সমান ফিঙ্গারপ্রিন্ট কি জিনিসটা কি? সমান ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে একটা ইউনিট, ধরতে পারতেছেন আমার সাথে? প্রেফারেন্সে যাওয়ার পরে সমান ফিঙ্গারপ্রিন্ট পাইছেন না? ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে? এই সমান ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে আপনার হচ্ছে টেস্টিং এ পাস। সো ওই যখন আমরা সাইন করতে যাই তখন হচ্ছে ওই সাইন অ্যাপ্লিকেশনের জন্য আমাদেরকে আরেকটা সমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়, ঠিক আছে? মানে আপডেটেড এক্লিপস ইউজ করলে এটা এখান থেকে পাওয়া যায়, আর আপডেটেড এক্লিপস গুগল ম্যাপ ভার্সন 2। আচ্ছা, এখন এপিআই কি জিনিসটা কোথায় পাবো? আচ্ছা, এখানে দেখেন আমি একটা লিংক দিছি, code.google.com API। সেটা অন্যরকম ছিল, এখন এরকম ছিল, এখন রিসেন্টলি গুগল চেঞ্জ করেছে, কিন্তু এই জায়গায় ফেরত আসে। এগুলো আমরা সেশনে প্র্যাকটিক্যাল সেশনে আরো ডিটেইলস দেখব। আচ্ছা, যখন আমরা সার্ভিসটা অন করে iOS এর জন্য কি, অ্যান্ড্রয়েডের জন্য কি, তারপর আরো ব্রাউজারের জন্য কি, এরকম কিছু কি দেওয়া আছে। তো আমরা রাইট প্যাকেজ নেমটা সেমিকোলন দিয়ে পেস্ট করব, ঠিক আছে? কি করলাম, একটা সমান ফিঙ্গারপ্রিন্ট দিলাম, সেমিকোলন দিলাম, আমার যে এরকম একটা আইকন আছে, এটাতে ক্লিক করলে এসডিকে ম্যানেজারটা অন হবে। আরেকটা জিনিস আছে, উইন্ডো ট্যাগের মধ্যে অ্যান্ড্রয়েড এসডিকে ম্যানেজার নামে আলাদা একটা অপশনই আছে, ঠিক আছে? যেখান থেকে ইচ্ছা সেখান থেকে এসডিকে ম্যানেজারটা অন করতে পারে। ফার্স্ট আমরা এসডিকে ম্যানেজার অন করতে হবে, তারপর হচ্ছে ভালো আপনাকে আর ডাউনলোড করতে হবে না, যদি ইনস্টল না থাকে আপনাকে ইনস্টল করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে আমাদের ওয়ার্কস্পেসে নিয়ে আসতে হবে। কিভাবে
আচ্ছা এই যে আমরা যে ইনস্টল করলাম, ইনস্টল করা মানে হচ্ছে যে আমি একটা কোথাও থেকে এটা ডাউনলোড করে নিলাম, মানে হচ্ছে সার্ভার থেকে ওই জিনিসটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করলে আসলে কাজ শেষ না, এটাকে আমাদের ওয়ার্কস্পেসের মধ্যে নিয়ে আসতে হবে। এই জিনিসটা কোথায় পাবো আপনার? হ্যাঁ বলুন। আমি খলিলুল্লাহ, আমি এসেছি বাটা বাংলাদেশ লিমিটেড থেকে। আমি প্রথমে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি ওয়ার্কশপ করবে 5 দিনের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের উপরে। তো আমি সেখানে রেজিস্ট্রেশন করার মাধ্যমে এই ওয়ার্কশপে এসেছি। ওয়ার্কশপে এসে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের উপরে আমি 5 দিনব্যাপী যে ওয়ার্কশপ করেছি সেখানে আমি প্রথমে জাভার বেসিক নিয়ে অনেক সুন্দর আলোচনা পাই এবং জাভার বেসিকটা একটু স্ট্রং হয়। তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের উপরে 5 দিন, বাকি 4 দিন কর্মশালা হয়। সেই 4 দিন কর্মশালার পরে আমি একটা নিজের একটা ন্যাশনাল অ্যাপস থেকে একটা আইডিয়া নিয়ে সেই আইডিয়াটা আজকে আইডিয়াটা প্রায় কমপ্লিটের দিকে। সেই আইডিয়াটা ছিল কবি নজরুল ইসলামের তার গ্রন্থ অডিও ভিডিওগুলো নিয়ে একটা অ্যাপস। সেই অ্যাপসের মাধ্যমে আমরা নজরুল ইসলামের জীবনী এবং তার অডিও ভিডিওগুলো একসাথে পাবো। তো আমি ধন্যবাদ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে সুন্দর একটা ওয়ার্কশপ করার জন্য। আশা করি সামনে আরও এরকম সুন্দর সুন্দর ওয়ার্কশপগুলোই করবেন, যাতে আমাদের দেশের তরুণ প্রজন্মের জন্য অনেক উপকৃত হবে তরুণ প্রজন্ম এই ওয়ার্কশপের মাধ্যমে। এবং এই ওয়ার্কশপগুলোর মাধ্যমে তারা প্রোগ্রামিংয়ে দক্ষতা বৃদ্ধি করে দেশের জন্য রেমিটেন্স বই আনতে পারবে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। হ্যাঁ ভাইয়া বলুন। নামটা বলুন। আমি শাহিদ হুসাইন, ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করেছি। ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ফ্যান পেজ থেকে আমি জানতে পারলাম যে মোবাইল অ্যাপ সম্পর্কে প্রশিক্ষণ হচ্ছে। তো আমি তাদের ফ্যান পেজ থেকে nationalappsbd.com রেজিস্ট্রেশন করি এবং এই জায়গায় একটা স্কিল টেস্ট দিই। এরপরে আমি শর্ট লিস্টেড হই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের এই ওয়ার্কশপে। এবং এই জায়গায় আমি যেটা শিখতে পারি সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর বেস করে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা। তো এই জায়গায় আমাদের 5 দিনের ওয়ার্কশপের 4 দিন আমাদের কমপ্লিট হয়েছে। এর মধ্যে আমরা অ্যাপস সম্পর্কে আইডিয়া লাভ করেছি এবং আমি নিজেও একটা আইডিয়ার উপর কাজ করতেছি, যেটা হচ্ছে আইডিয়া নম্বর 15 ফাইন্ডিং ড্রাগস। তো এটার উপরে আমি একটা ছোট একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি। ইতিমধ্যে আমি একটা লেআউট কমপ্লিট করেছি। সেই লেআউটটার উপর বেস করে আমি আমার আইডিয়াটাকে ম্যাচুর করার চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ বলুন। আমি ফাতেমা আক্তার, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি। অ্যাকচুয়ালি আমি ফাতেমা আক্তার, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। এবং আমাদের ডিপার্টমেন্টের একটা গ্রুপ থেকেই আমি জানতে পেরেছি ন্যাশনাল বিডি অ্যাপস অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের উপর একটা অ্যাপ্লিকেশন তৈরি করাতে 5 দিনের একটা ট্রেনিং দিচ্ছে। এবং আমি ইন্টারেস্টেড ফিল করেই, অ্যাকচুয়ালি এটা যেহেতু একটা ডিজিটাল যুগ, সো আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ সম্পর্কে জানাটা সবার জন্য একটা ইম্পর্টেন্ট। এবং এটা ইন্টারেস্টেড ফিল করি আমি সেখানে ন্যাশনাল বিডি অ্যাপসে গিয়ে রেজিস্ট্রেশন করেছি এবং একটা শর্ট লিস্টে সিলেক্টেড হয়ে এখানে ট্রেনিং করতে এসেছি। এবং এটা একদম 5 দিনের ট্রেনিংয়ের মধ্যে আমাদের 4 দিনের ট্রেনিং অলরেডি কমপ্লিট হয়েছে। এবং আগে আমি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ সম্পর্কে তেমন কিছুই জানতাম না, কিন্তু এই 4 দিনে মোটামুটি অনেক কিছুই জেনেছি কীভাবে অ্যাপস তৈরি, মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস তৈরি করা যায়। এবং আমি নিজেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা আইডিয়া থেকে 43 আইডিয়া থেকে একটা অ্যাপস তৈরি করছি এবং ইতিমধ্যে এটার একটা লেআউটও তৈরি করেছি। এবং এটা হলো ফার্স্ট এড সম্পর্কে, যার মাধ্যমে মোবাইল অ্যাপসে সবাই ঘরে বসে কীভাবে প্রাথমিক কিছু ট্রিটমেন্ট করা যায় সেটা জানা যায়। এবং এই কারণে আমি তথ্য মন্ত্রণালয়ের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
সেকেন্ড অ্যাক্টিভিটির জায়গায় আইডিয়া স্ট্রং করছি গ্রাফিক্সটা দিচ্ছে আর অসাধারণ কালারটা আমার খুব সুন্দর দিচ্ছে এটা কেউ আমাকে কোশ্চেন করছিলাম মাঝে মাঝে থাকে না ইনফরমেশন ঠিক আছে এটা সলিউশনটা হচ্ছে প্রপার্টিতে যে অ্যান্ড্রয়েডের মধ্যে চলে গেছে দেখছেন অ্যান্ড্রয়েডের মধ্যে দেখেন এই যে আমি বলছিলাম লাইব্রেরি আছে পাইছেন খুঁজে লাইব্রেরি আচ্ছা এই জিনিসটাতে ক্লিক করে ওকে দিয়ে দেন দেখেন এই যে আমি বলছিলাম একটা সবুজ টিক আসবে সবুজ টিক আসছে সবার আসছে হ্যাঁ আসছে আগে ছিল এটা এক করার পরে বিল করতে এক্সট্রা এক্সট্রার মধ্যে এক টেবিল যেটা চ্যাম্বার আচ্ছা গ্রুপ বেস সার্ভিস লাইব্রেরিটা আমাদের সাথে করতে পারছি না তাহলে আমরা আগে আচ্ছা একটু সরি আমি আগে পারমিশনগুলো অ্যাড করে দিই হ্যাঁ ম্যানেজারকে পারমিশনগুলো অ্যাড করে দিই আমি একটু প্রথম 28 নম্বর স্লাইডে এটা একটু কপি করে এখানে পেস্ট করেন ম্যানিফেস্টে টুকুতে পড়ে গেলাম আমার প্রবলেম ছিল আমার মিল স্টেশন আমার লাগে ইসি বাসে আমরা নিতে পারছি ফুল কপি করে এই যে এসডিকে নিচে এসডিকে নিচে বা এখানে বলা যায় এখানে করে 28 নম্বরটা কত করে করব সব আমি করতেছি না একটু করছেন এটা ওই যে ম্যানিফেস্টে যায় আগে একটু পর্যন্ত কপি করছেন তারপরে আচ্ছা পরের স্লাইডে আসি পরের স্লাইড দিয়ে কিছু করতে হবে না 30 নম্বর স্লাইড দিয়ে কিছু করতে হবে না এটা নরমালি আছে দেখেন আপনাদের প্রজেক্টটা নরমালি করা আছে ক্রিয়েট করে নিউ লেটলং দিয়ে ওই দুইটা ভ্যালু পাস করে দিছি বুঝতে পারছেন এই কথাটা সবাই একটু খেয়াল করেন স্লাইডের দিকে পাইছি বুঝে পয়েন্ট আছে ওই পয়েন্টে আমি কোন কিছু বলতে পারবো পরে একটা লিনিয়ার লেআউট না লেটলং ভেরিয়েবল ক্লিয়ার সবার কাছে এটা জাস্ট একটা পয়েন্ট আমার হাতে এখন চলে আসছে ঠিক আছে এই পয়েন্টটা একটা লোকেশন এআইডি দিলেই হইছে ম্যাপের মধ্যে একটা লোকেশন এটা কোথায় আছে এরপর হচ্ছে ম্যাপ মার্কার এই মার্কারটা ওইখানে প্লেস হয়ে গেল বুঝতে পারলাম কারণটা এড হইছে সেটা টাইটেল হচ্ছে হ্যালো ঢাকা মানে ওই বাট যে জিনিসটা হলো না সেটা হচ্ছে আপনার এক্সপ্লোর করার যে একটা ক্যাপাসিটি সেটা কখনোই বাড়বে না কখনোই বাড়বে না এই জন্য নিজে এক্সপ্লোর করা শিখেন ফুল ডেভেলপার গ্রুপ আছে ওই গ্রুপে যান একটা ওয়েবসাইট আছে একটা ইন্টারনেট হবেন না ডেভেলপমেন্টের সবচেয়ে যারা প্রোগ্রামিং এ যারা বেসিক্যালি যারা এখানে
খুব জুনিয়র লেভেলে আছে, যেমন যে ওরা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে আছে, তাদের জন্য হ্যাঁ স্টিল ইটস আ লং ওয়ে টু গো, আরো 3 বছরের বেশি। বাট যারা নাকি আপনার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আছেন তাদের জন্য নাই, তাদের জন্য বলবো সবচেয়ে বেস্ট থিং হচ্ছে টু হ্যাভ দ্য প্যাশনটা এই সেন্সে যে যা প্রবলেম আমি সলভ করবো। দ্য লাস্ট অপশন ইজ টু software development বা website development বা app development, whatever it is, which is related to programming. Engineer level চলে আসছি, এখন আমার others connect responsibility, management responsibility কিছু আমার ঘাড়ে চলে আসে। সো ওই টাইপের কাজগুলো আমাদের কলেজে তার জন্য সরাসরি এখন ওইভাবে আসলে এক্স্যাক্টলি প্রথম দিন থেকেই জানতো আমার প্রবলেমটা কোথায়, এবং সে এক্স্যাক্টলি প্রথম দিন থেকে হি অলরেডি নিউ যে ওই দুই লাইন সলিউশন, বাট সে 4 দিন পর্যন্ত আমাকে সে সলিউশন আনসার দেয়। বাট এই জিনিসগুলো করে এক্সপ্লোর করা হতো। সো এইভাবে আরেকটা হচ্ছে আমাদের দুইজন বড় ভাই আছে এই জায়গায়, আপনারা জানেন যারা আপনাদের সাথে ছিল থেকে সবাই এখানে এই যে বিশ্বজিৎ ভাইয়া যে বেসিক্যালি প্রায় খালি একটু কি বলুন। আচ্ছা, আমাদের এই 5 দিনের প্রোগ্রামটা আসলে বেসিক্যালি হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপরে, যেখানে নাকি আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের উপর শেখাচ্ছি। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের স্টুডেন্টসরা আছে যারা নাকি হয়তো কেউ প্রথম সেমিস্টারে, কেউ সেকেন্ড সেমিস্টারে বা বিভিন্ন ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন ভার্সিটি থেকে আসছে। আমরা এই 5 দিনের ট্রেনিংয়ে মোবাইল অ্যাপ্লিকেশনে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য বেসিক যা যা দরকার, এবং সেক্ষেত্রে আসলে একটা মোবাইল অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেলে যে যতগুলো স্টেপ থাকে প্রত্যেকটা স্টেপে কি করে কাজ করতে হবে, কি করে ডেভেলপ করতে হবে, সেই জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে। যেমন কি করে লেআউট ডিজাইন করতে হবে, লেআউটগুলোর সাথে কি করে আমি বিভিন্ন ধরনের আমরা সার্ভিস থেকে ডাটা পড়ে নিয়ে আসবো, সেই সার্ভিসগুলোর সাথে কি করে মোবাইলের অ্যাপসের অন্যতম একটা বড় দিক হচ্ছে যে জিপিএস এবং ম্যাপ, এই জিপিএস এবং ম্যাপ কি করে ইন্টিগ্রেট করব, এই সবগুলো জিনিস এখানে দেখানো হচ্ছে। এবং তার ফলশ্রুতিতে আসলে 5 দিনের এই ফলশ্রুতিতে কী করা হচ্ছে যে আমরা তাদেরকে দিয়ে এই যে টপিকগুলো দেখাচ্ছি প্রতিদিনই একটা করে 2টো করে ল্যাব সেশন থাকতেছে, ল্যাব সেশনে সেই টপিকগুলোর উপরে আবার প্র্যাকটিক্যাল করানো হচ্ছে, যার ফলে 5 দিন শেষে প্রত্যেকে একটা না একটা ছোট ছোট অ্যাপ তৈরি করে দিতে পারতেছে। এবং এতে করে হচ্ছে কি তাদের ভিতরে নিজেদের মাঝখানে একটা কনফিডেন্স গ্রো করতেছে, এবং এই কনফিডেন্সটা গ্রোর ফলে যেটা হবে যে তারা ভবিষ্যতে আমাদের কাছ থেকে আরও যে টিউটোরিয়াল পাবে তার মাধ্যমে নিজেদেরকে ডেভেলপ করে ভবিষ্যতে প্রচুর পরিমাণে অ্যাপস ডেভেলপ করতে পারবে। এবং এই অ্যাপসগুলো আসলে গভর্নমেন্ট অফিস, পাবলিক সার্ভিস, হেলথ সার্ভিস বা যে কোনো ক্ষেত্রেই আমাদের প্রচুর সহযোগিতা করবে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে প্রচুর ফরেন রেভিনিউ এবং বৈদেশিক মুদ্রা ইনকামে আমাদের হেল্প করবে। তো এক্ষেত্রে আসলে আমি মিনিস্ট্রি অফ আইসিটি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি প্রজেক্ট নেওয়ার জন্য, এবং আমরা ইএটিএল এর পক্ষ থেকে এই প্রজেক্টের একটি পার্ট হতে পেরে খুবই ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। থ্যাংক ইউ। ম্যাডাম পেজটা আচ্ছা মারতে বলে কিছু করার নেই।
আচ্ছা যেগুলো মার্কিং করেছে আপনার এখান থেকে তিনটা অপশন আছে। সবার প্রথমে ইনস্ট্রাকশন অ্যাবাউট, আমরা এটাকে স্কিপ করে ডাইরেক্ট চেক ম্যাপে চলে যাই। ইনস্ট্রাকশন মিন্স হচ্ছে বোঝাবে এবং চেক ম্যাপ এটা প্রোটোটাইপ বলে আমি কিন্তু শুধু দুইটা রুট দিয়েছি, একটা হচ্ছে নর্দার থেকে বাড়িধার, আর কিন্তু আমি কিন্তু দোনোটার জন্য দুইটা করে অল্টারনেট রুট দিয়েছি। একটা হচ্ছে যে প্রগতি, এটাকে আসলে জাস্ট প্রোটোটাইপ হিসেবে দেখানোর জন্য আপনি ডেটাটা নিচ্ছেন কোথা থেকে? সেটা সার্ভার থেকে আসবে। এটা তো একটা ডেমো কোনো ডেটা বা প্যাকেটে কোনো এই মুহূর্তে নেই। আর এটা দেখাচ্ছে যে এতক্ষণ তো এদিক দিয়ে যাচ্ছে কিন্তু এখন যাচ্ছে এদিক দিয়ে, তো এখন এটা ব্লু গ্রুপ দেখাচ্ছে, তার মানে হচ্ছে যে এখান দিয়ে এটা কি আপনি আপনার মতো করে তৈরি করছেন, নিজে তৈরি করছেন? জি হ্যাঁ। খুলে রাখা হয় সকালবেলায় যদি বাসায় মুরগি থাকে তাহলে ডিম খায়, আবার অনেক লোক আছে সারা বছর মাছ সেগুলো আবিষ্কার আছে সেখান থেকে জানবেন। অন্য বাঙালিদের খুঁজে পাওয়া যায় না। অনেকে ইন্টারেস্ট ফিল মানে এদিকে ইন্টারেস্ট ফিল দেখি আজকে সবাই আসে লিবার্টি এটা কোনো কারণে তো বলেছি না না তবু আছে শিখতে পারবে আমার এই ধরনের স্যার ট্রেনিং নির্ভর হয়ে যাচ্ছে স্যার আমাদের যদি একটা কারিকুলাম বা সিস্টেমের ভিতর আমরা এই জন্য আপনি কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভাই? নর্থ সাউথ। কোর্স কন্টেন্টের ভিতর বোঝানো মোবাইল অ্যাপ্লিকেশনটা কারিকুলাম। আচ্ছা আর কেউ? ঠিক আছে স্যার ইন্টার্নশিপ সম্পর্কে আবার কিছু কথা বলেন তো দেখি একটু শুনতে। আইডিবি বিএসআই ডব্লিউ থেকে অন্যান্য যে জায়গাগুলোতে প্রত্যেকটা 2-4টা কোম্পানি থেকে ডাক এসেছে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে আমাদের থেকে এক্সপার্ট চায়। এবার তোমরা আমি ফাইন্যান্সে লিখেছি আমার উপজেলাতে আমি বলছি 50,000 টাকা আমি দেবো আর তোমরা লোকজন ধরে টাকা পয়সা জোগাড় করো। বহু লোকের তো বহু দিকে পকেটে হাত দেয়, এই ব্যাপারে পকেটে হাত দাও কোনো অসুবিধা নাই। তো প্রত্যেক উপজেলায় আমি 50,000 করে টাকা দেবো লিখেছি মাসখানি আগে, এখনো রেসপন্স পাচ্ছি না। দেখা যাক হয়তো মন্ত্রী কন্টেস্ট প্রোগ্রামিং কন্টেস্ট অর্গানাইজ করা রেগুলারলি কলেজ লেভেল, ওকে সো নেট ইউজ করতে অভ্যস্ত যেতে হয়, তারপরে এক এক করে আগাবো। লোকদের একটু আনা দরকার, গ্যাপ বেশি হয়ে গেছে কিন্তু সেজন্য ডিজিটাল ডিভাইড। তো সে 10 কোটি আছে বলে দিয়ে দিই, কিন্তু এখন তাও টাকা দিলেও করতে চায় না আমাদের লোকের। আমি টাকাটাই না আসলে কেউ করতে চায় না, ঝামেলায় যেতে চায় না। আমি তো বললাম আমি 10 কোটি টাকা দিতে চেয়েছি যে আসেন কোম্পানি ম্যানেজমেন্টে গেলে তাদের ফোকাসটা ওই লাইনে, ঠিক আছে? ট্রেনারদের আমাদের অভিজ্ঞতা রয়েছে এবং তার অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করব সাথে সাথে। টিকা না দিলে এবং এখানে টাচ করলে ডিটেলস দেখাবে কিভাবে ছড়াই লক্ষণ, ভয়াবহতা, প্রতিরোধ
কীভাবে করবে, কী টিকা দিতে হবে, এটা ছিল যে কোনো ডিটেলস টাচ করলে সেটা দেখাবে। তো ওয়েবসাইটে ভিজিট করে আরও ইনফরমেশন জানতে ওইখানে যদি ইন্টারনেট কানেকশন করা থাকে মোবাইলে, এক সপ্তাহ পরে তার কী টিকা দিতে হবে, ডেটটা কবে, 1 মাস পরে কোন টিকা দিতে হবে, 6 মাস বয়সে কোনটা লাগবে, 1 বছর বয়সে কোনটা লাগবে। বডি স্ট্রাকচার এবং ওয়েট অনুযায়ী তার কতটুকু ওয়েট সেটা বলে দেওয়া যাচ্ছে এবং তার সাজেশন কী কী, এবং যদি তার ওয়েট বেশি হয়ে যায় সে এইখানে আমি অ্যাবাউট এটা সিম্পলি সার্ভার থেকে ইনফরমেশন নিয়ে ডিসপ্লে করে। তার মানে হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করে মানুষ জানতে পারবে যে রাস্তাঘাটের খবর কি। এটার মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে দেখানো যে তো এটা হচ্ছে একটা কনসেপ্ট প্রোটোটাইপ। ভিডিও ক্যামেরা বসাতে হবে এটা আরেকটা কাজ যদি হয় তাহলে আচ্ছা এখানে দুইটা পথে করা যায়। একটা হচ্ছে যে রেডিওর মধ্যে অলরেডি এরকম অপশন আছে যে তারা কিছুক্ষণ পর পর আপডেট দেয়। ট্রাফিক পুলিশের এমনি পয়সা বেশি লাগে যদি অন্যরা ম্যানেজ করে, তো ওই জন্য মোড যেখানে যেখানে আছে না ট্রাফিক পুলিশের সাহায্য করে। আমি মনে হয় ইটিভিতেও দেখেছি। আচ্ছা রেডিওগুলো সব ইটিভি মাঝে মাঝে ওটা আপডেট করে ইটিভি দেখা। সো আপনি যদি আপনার ফিডটা ওখান থেকে নিতে পারেন। এখানে নটা থেকে বাড়িধারা যাওয়ার জন্য তো দুইটা রাস্তা, 3-4টা রাস্তা থাকতে পারে। আমি দুটো দেখিয়েছি। একটা হচ্ছে যে প্রগতি অ্যাভিনিউর সামনে দিয়ে, আরেকটা হচ্ছে যে বাড়িধারা পার্কের সামনে দিয়ে। আপনি উচিত না এখন কিন্তু আরেকটি অপশন আছে থেকে বাড়িধারা পার্কের সামনে দিয়ে রাস্তাটা প্রগতি অ্যাভিনিউ তো যাই এদিক দিয়ে, কিন্তু বাড়িধারা পার্ক যাই। কিছু স্টুডেন্ট অ্যান্ড কিছু ছিল সিনিয়র সিটিজেন, তাদের 21 ফেব্রুয়ারি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে 21 ফেব্রুয়ারিটা আসলে করলে সে ডিটেলসদের সম্পর্কে অ্যাক্সেস করতেছে। দেন এটা আপাতত এটা শুধু ইংলিশ ভার্সনে আছে, এটা পরবর্তীতে বাংলা ভার্সনেও করার একটা প্ল্যান আছে। এখান থেকে হচ্ছে সব ডাটাগুলো শো করবে, অল ডাটা ইজ নিডেড। থ্যাংক ইউ স্যার। একটু ঘুরে দাও। থ্যাংক ইউ। পিছন থেকে জুম করেন। রাজীব হুসাইন মোরে ভূত হতে চাই, অর্থাৎ চেষ্টা করে ফেল করতে চাই। কেমন চেষ্টা করব, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা চাই আপনারা আমাদেরকে টেক ওভার করেন এবং ওভারটেক করেন, শুধু টেক ওভার না। হ্যাঁ আমরা বুড়ো হয়ে গেছি, আমরা এই বিষয়ে হয়তো না, কিন্তু আপনারা আরও আমাদের উপরে যাবেন। আমাদের অনেক সময় পলিসি থাকে যে আমার চেয়ে উপরে যেন না যায়, তাই না? কিন্তু আমরা চাই ওভারটেক, টেক ওভার। কেমন দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে সবাই বলে যে আমার আত্মীয় স্বজন নাই, মামা নাই, চাচা নাই, আমি কীভাবে আগাবো? কিন্তু আমি বলি কি, আমি একটু রসিকতার কথা বলি, কেউ প্রেম করার সময় যখন ওয়াইফ বা হাজব্যান্ড জোগাড় করে, মামা চাচা বাপের দিয়ে জোগাড় করে নাকি? নিজে নিজে জোগাড় করে। তাহলে তাই যদি জোগাড় করা যায়, তাহলে আপন মামা চাচা না হলে মামা চাচা কেন জোগাড় করা যাবে না? ইন্টারপার্সোনাল স্কিল দিয়ে কিন্তু জোগাড় করা সম্ভব, অন্যের সহযোগিতা নেওয়া সম্ভব। আমি বলবো আপনারা যদি চেষ্টা করেন, আন্তরিক হন, তাহলে সেই সব বিষয়গুলো রিলেশনটা হারনেস করা সম্ভব এই বড় কিছু করতে গিয়ে। কেমন এইটা 4 নম্বর কথা হচ্ছে যে আমরা যদি ভুল করি, ভুল করলে সবাই গালিগালাজ করে যে এটা দিয়ে কিছু হবে না, হেন তেন। কিন্তু ভুল করলে আরও লাভ হয়। কেন লাভ হয়? লাভ হয় যে আপনি যদি 10টা ভুল করেন, তাহলে এরপরে কারেক্ট করার প্রবাবিলিটি বেড়ে যায়, বাড়ে কেনা, তাই না? যে ওই রাস্তায় গেলে হবে না, তবে শিখতে হবে, কিন্তু লার্নিং হতে হবে। কোপস একটা লার্নিং সাইকেল আছে, বললাম না সেটা। তাহলে ভুল করলে সেটাকে নেগেটিভলি নেওয়া যাবে না, সেটাও একটা এক্সপিরিয়েন্স, ভুল একটা। সুতরাং ট্রাই করতে হবে, ভুল হবে, তারপর একসময় সঠিক হয়ে যাবে। কেমন এইটা গেল। তারপর 11 নম্বর কথা হচ্ছে যে যদি আপনারা মনে করেন যে আপনাদের টাকা পয়সা নেই, জমি নেই, এই দোকান করার বা একটা অফিস করার জায়গা নেই, আমরা কিন্তু হাইটেক পার্ক তৈরি করছি আপনাদের জন্য, সেখানে আমরা ব্যবস্থা করবো, ঠিক আশা করি। তারপরে ফাইনাল কথা হচ্ছে যে আপনারা যদি কোনো কিছু নতুন ক্রিয়েট করতে চান, সেদিন ইনোভেশন প্রজেক্টের ব্যবস্থা আছে, A2I আছে, আমার মিনিস্ট্রিতেও আছে। সেখানে দরখাস্ত দিলে আমরা চেষ্টা করব, তবে সুন্দর করে দিতে হবে যাতে সহজে বোঝা যায় জিনিস। অনেকে হয়তো অনেক কিছু বুঝবে না নতুন আইডিয়া হলে। কেমন আপনারা একটু চেষ্টা করবেন। আমি এখানে শেষ করতে চাই, আমার একটু জরুরি কাজ আছে এই জন্যে। তবে আমি তো শুনেছি, আপনাদের ফিডব্যাক নিয়েছি, তো দুঃখিত। তবে আগামীতে আরও চেষ্টা করবো, অনেক ধরনের ট্রেনিং আরও করাবো, ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনিউর করাবো, আরও অনেক বিষয়গুলো করাবো। আশা করি অল্প দিলেও, আমরা সম্পূর্ণ দেওয়া সম্ভব না,
বাংলাদেশ গরিব, টাকা পয়সার সীমাবদ্ধতা আছে। যে আপনার আইসিটি মন্ত্রণালয় থেকে ইন্ডাস্ট্রি, সরকার, স্টুডেন্ট, একাডেমিয়া, এই যে প্র্যাকটিসটা উনি শুরু করে গেলেন মাননীয় সচিব, আমার মনে হয় উনি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, গত পরশুদিন বোধহয় যশোরে গেছেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উনি ছুটে বেড়াচ্ছেন। এটা একটা আমি মনে করি যে সবচেয়ে বড় গুড সিমটম, যেখানে মন্ত্রণালয় এইভাবে এগিয়ে আসছে অটোমেটিকলি, এবং উনি চেষ্টা করতেছেন এটাও দিতে পারে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না, ওনার খুব তাড়াহুড়া সচিব মহোদয়, এই জন্য সবাইকে বলবো একটা জুড়ে একটা তালিয়ে দেওয়া নর্থ সাউথ এই সুযোগটা করে দেওয়ার জন্য বিশেষ করে ডিন মহোদয়কে উনি ওনার উদ্দেশ্যে আরেকটা জুড়ে আরেকটা আমাদের প্রোগ্রাম কিচ্ছু লাগবে না, এক্স্যাক্টলি একটা পেট্রোনাইজ করা যায়, একটা এক্সাম্পল কিছু লাগবে না। Okay, next Inamul.